বিএনপি মাত্র 5 বছরে আওয়ামী লীগের কতজন নেতাকর্মীদেরকে হত্যা করেছে? শুধুমাত্র এই 21শে আগস্টের দিনে 24 জনকে হত্যা করেছে, 300 জনকে আহত করেছে। তাছাড়া আমাদের সাবেক ফাইন্যান্স মিনিস্টার কিবরিয়া সাহেবকে হত্যা করেছে, আসাদুল্লাহ মাস্টার সাহেবকে হত্যা করেছে, আর কত শত শত কর্মীকে সেই 5 বছরে বিএনপি হত্যা করেছে। আওয়ামী লীগ বিএনপি না। বিএনপি যদি এরকম আমাদের মতন 10 বছর ক্ষমতা থাকতো, তাহলে আওয়ামী লীগের কেউ বেঁচে থাকতো? আওয়ামী লীগের একটি নেতা বেঁচে থাকতো। যারা মানুষ হত্যা করে, যারা জঙ্গিদের পালে, যারা শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে, আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করব। এখানে কোনো ছাড় হবে না। যারা 21শে আগস্টের হত্যাকারীদের সাথে হাত মিলাবে, অবশ্যই আমরা তাদেরকে গ্রেফতার করব। আমরা আইনে বিশ্বাস করি, আমরা আইনগত ব্যবস্থা নিই। সময় লেগেছে, তবে 21শে আগস্টের আমরা বিচার করেছি আদালতে, 15ই আগস্টের আমরা বিচার করেছি আদালতে, এবং কি 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার আমরা করেছি আদালতে। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে এত বড় বড় কথা বলে, তারা কি মনে করে আওয়ামী লীগ যদি বিএনপির মতন হতো তাহলে আমরা আদালতে যেতাম? আজকে যদি আমার চরিত্র তারেক রহমানের মতন হতো, তাহলে কি আজকে বেগম জিয়া শুধুমাত্র জেলে থাকতেন? আমাদের চরিত্র তাদের মতন না। আমরা খুনি না, আমরা সন্ত্রাসী দল না। আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। যারা সন্ত্রাসের বিরুদ্ধে বলতে লজ্জা পায়, তারা সন্ত্রাসকে আশ্রয় দিচ্ছে। যারা খুনিদের বিরুদ্ধে কথা বলতে লজ্জা পায়, তারা খুনিদের বাঁচায় দেওয়ার চেষ্টা করছে। আজ আমাদের এই সুশীল বাবুরা বলে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কিসের থেকে রক্ষা করতে হবে? বাংলাদেশে মানুষ এখন শান্তিতে আছে, এরকম 21শে আগস্টের মতন হত্যাকাণ্ড আর হচ্ছে না, এটার থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশে এখন উন্নয়নশীল দেশ হয়ে মধ্যমায়ের দেশ হয়েছে, সেই মধ্যমায়ের দেশ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। একটা দারিদ্র্যমুক্ত দেশ হচ্ছে, সেখান থেকে রক্ষা করতে হবে। বাংলাদেশকে যেইটার থেকে আসলে রক্ষা করার প্রয়োজন, সেটা হচ্ছে জঙ্গি দল বিএনপি। ঐক্যফ্রন্টের চেষ্টা হচ্ছে বিএনপিকে বাঁচায় দেওয়া, বিএনপিকে রিহ্যাবিলিটেট করা। ঠিক জিয়াউর রহমান যেভাবে যুদ্ধ অপরাধীদেরকে রিহ্যাবিলিটেট করে দেশে ফিরিয়ে এনেছিল, এই সুশীলরা এখন নেমেছে তারেক রহমানকে ফেরত আনতে দেশে। আমরা কি সেটা দেখতে চাই? বাংলার মানুষ যতদিন আওয়ামী লীগকে ভোট দিয়ে যাবে, এরকম জঙ্গি দল, এরকম খুনিরা বাংলাদেশে আর কোনোদিন আশ্রয় পাবে না, আর এদের বিচার হতে থাকবে। যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, 15ই আগস্টের বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছি, 21শে আগস্টের বিচার হয়েছে এবং তাদের বিচার বাস্তবায়ন হবে। তারেক রহমানকেও আমরা দেশে ফিরে এনে সাজা দেব, এটা আমাদের ওয়াদা। আর যারা মানুষ পুড়িয়েছে, যারা জঙ্গিদের আশ্রয় দিয়েছে, যারা মানুষ হত্যা করেছে, তাদের কোনো ছাড় হবে না। তাদের বিরুদ্ধে আমরা আইনগত কঠোর ব্যবস্থা নিতে থাকব। আর নির্বাচন নিয়ে তারা আমাদেরকে ভয় দেখাতে চায়। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ শুধুমাত্র মানুষের ভোটে ক্ষমতায় এসেছে, বন্দুকের নালা দিয়ে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসেনি। এই সুশীল বাবুদের হুমকিতে আওয়ামী লীগের কিছু যায় আসে না, আমরা পরোয়া করি না। মানুষকে জরিপ করে আমি জানি বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে ভোট দেবে। বিএনপি, সুশীল, জামাত এক হয়েও এখন বাংলাদেশে কোনো শক্তি নাই আওয়ামী লীগকে ভোটে হারাতে পারে।